বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ক্লাস 6-এর ইংলিশ ফর টুডে বইয়ের প্রথম লেসন যেটা আছে সেটা শেষ করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো এখানে দেখো প্রথম লেসনে আছে গোয়িং টু এ নিউ স্কুল, অর্থাৎ নতুন বিদ্যালয়ে যাওয়া। তো এখানে আমরা পড়ি, এখানে আছে আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল বি অ্যাবল টু, অর্থাৎ এই পাঠটি শেষ করার পর শিক্ষার্থীরা সক্ষম হবে বা জানতে পারবে রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট, অর্থাৎ লেখাগুলো পড়তে এবং বুঝতে সক্ষম হবে বা পারবে। টক অ্যাবাউট পিপল, প্লেস অ্যান্ড ফ্যামিলিয়ার অবজেক্টস ইন শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্স, অর্থাৎ সংক্ষেপে এবং সহজ বাক্যে মানুষ, স্থান এবং পরিচিত বস্তু সম্পর্কে বলতে পারবে। রাইট শর্ট প্যারাগ্রাফস, অর্থাৎ সংক্ষিপ্ত অনুচ্ছেদ লিখতে পারবে বা এই কাজগুলো করতে শিক্ষার্থীরা কী হবে, সক্ষম হবে এই পাঠটা পড়ার পর। তো ঠিক আছে, আমরা পাঠটা এখন পড়ব। তো এখানে দেখো এই অনুচ্ছেদে কী আছে, তরুণ হ্যাজ মুভড টু এ নিউ সিটি উইথ হিজ প্যারেন্টস, অর্থাৎ তরুণ মুভড অর্থ কি স্থানান্তরিত হওয়া, টু এ নিউ সিটি নতুন শহরে, উইথ হিজ প্যারেন্টস অর্থাৎ তার পিতামাতার সাথে, অর্থাৎ তরুণ তার পিতামাতার সাথে একটি নতুন শহরে স্থানান্তরিত হয়। ঠিক আছে, এরপর আছে হি ইজ গোয়িং টু এ নিউ স্কুল অ্যান্ড হিজ নিউ টিচার হ্যাজ গিভেন হিম দ্য ফলোয়িং ফর্ম টু ফিল আউট, অর্থাৎ সে যাচ্ছে একটি নতুন স্কুলে, যাচ্ছে এবং হিজ নিউ টিচার হ্যাজ গিভেন হিম দ্য ফলোয়িং ফর্ম টু ফিল আউট, অর্থাৎ তার নতুন শিক্ষক তাকে নিচের ফর্মটি পূরণ করার জন্য দিয়েছে। ফলোয়িং বলতে এখানে নিচের ফর্মটার কথা বোঝাচ্ছে। এরপর আছে হিজ টিচার ওয়ান্টস টু নো মোর অ্যাবাউট হিম, অর্থাৎ তার শিক্ষক তার সম্পর্কে আরও জানতে চায়, তো ঠিক আছে, এই ফর্মটা তার শিক্ষক তাকে দিয়েছে। তো রিড দ্য ফর্ম অ্যান্ড সি হোয়াট তরুণ হ্যাজ রিটেন অ্যাবাউট হিমসেলফ, অর্থাৎ রিড দ্য ফর্মটি পড়ো এবং দেখো, সি হোয়াট এবং দেখো যা, তরুণ হ্যাজ রিটেন অ্যাবাউট হিমসেলফ অর্থাৎ তরুণ তার সম্পর্কে যা লিখেছে। মাই নেম ইজ তরুণ চৌধুরী, আমার নাম তরুণ চৌধুরী। আই অ্যাম 11 years old, অর্থাৎ আমার বয়স 11 বছর। আই হ্যাভ ব্রাউন আইস, আমার আছে, ব্রাউন অর্থ বাদামি আইস অর্থ চোখ, আমার আছে বাদামি চোখ। ব্রাউন হেয়ার, বাদামি চুল। অ্যান্ড আই অ্যাম 4 feet 3 inches tall, এবং আমি 4 ফিট 3 ইঞ্চি টল অর্থ কি লম্বা, অর্থাৎ আমার বাদামি চোখ, বাদামি চুল আছে। অ্যান্ড আই অ্যাম এবং আমি 4 ফিট 3 ইঞ্চি লম্বা। ঠিক আছে, এরপর আই অ্যাম গুড অ্যাট প্লেয়িং ফুটবল অ্যান্ড ড্রয়িং, অর্থাৎ আমি ভালো, গুড অর্থ ভালো বা এখানে পারদর্শী বোঝাচ্ছে, আমি পারদর্শী প্লেয়িং ফুটবল অর্থাৎ ফুটবল খেলায় এবং ড্রয়িং অঙ্কন করতে, আমি ফুটবল খেলায় এবং অঙ্কন করতে পারদর্শী। মাই হবিস আর কালেক্টিং স্ট্যাম্পস অ্যান্ড রিডিং, অর্থাৎ আমার শখ বা ইচ্ছাগুলো হলো কালেক্টিং স্ট্যাম্পস অর্থাৎ ডাকটিকিট সংগ্রহ করা অ্যান্ড রিডিং এবং পড়া, অর্থাৎ আমার ইচ্ছা বা শখগুলো হলো ডাকটিকিট সংগ্রহ করা এবং পড়া। আই লাইক টু রিড কমিক বুকস অ্যান্ড ইট পিনাটস, অর্থাৎ আই লাইক অর্থে পছন্দ করা, আমি পছন্দ করি কৌতুকের বই পড়তে, অ্যান্ড ইট পিনাটস এবং চীনাবাদাম খেতে, অর্থাৎ আমি কৌতুকের বই পড়তে এবং চীনাবাদাম খেতে পছন্দ করি। আই রিয়েলি ডোন্ট লাইক এনি কাইন্ড অফ সফট ড্রিঙ্কস, অর্থাৎ আমি সত্যিই পছন্দ করি না এনি কাইন্ড অফ সফট ড্রিঙ্কস, অর্থাৎ কোনো ধরনের
কোমল পানীয়। সফট ড্রিঙ্কস অর্থ কোমল পানীয়। সফট ড্রিঙ্কস বলতে বাজারে পেপসি, 7 আপ, কোকাকোলা আরও বিভিন্ন ধরনের যেগুলো কার্বোনেটেড বেভারেজ পাওয়া যায়, এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণ কি থাকে, চিনি থাকে। এগুলো স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই ক্ষতিকর। তো এগুলোর থেকে কিন্তু পানি 1000 গুণ ভালো। এরপর A1 অনুচ্ছেদে কি আছে, নাও রাইট ডাউন সিমিলার ইনফরমেশন অ্যাবাউট ইয়োরসেলফ। অর্থাৎ এখন লেখো সিমিলার ইনফরমেশন অর্থাৎ একই তথ্য, অ্যাবাউট ইয়োরসেলফ তোমার সম্পর্কে। অর্থাৎ এখন আমাদের সম্পর্কে উপরে যেরকম তথ্য ছিল সেই একই রকম তথ্য লিখতে বলছে। তো ঠিক আছে, এখানে প্রথমে আছে মাই নেম ইজ। তো আমার নাম কি? মাই নেম ইজ, আমার নাম হয়, ধরো এখানে আমি লিখি চেরকুতাই। এরপর আই অ্যাম ড্যাশ ইয়ার্স ওল্ড, অর্থাৎ এখানে শূন্যস্থান পূরণ করতে হবে। আই অ্যাম 12 ইয়ার্স ওল্ড। ঠিক আছে, তো এরপর আছে আই হ্যাভ ড্যাশ আইস। তো আই হ্যাভ এখানে ব্রাউন আইস দিই আমি, ব্রাউন অর্থ বাদামি, বাদামি চোখ। অ্যান্ড ড্যাশ হেয়ার অর্থাৎ ব্ল্যাক হেয়ার দিই, তাহলে কালো চুল। অ্যান্ড আই অ্যাম ড্যাশ অ্যান্ড ড্যাশ টল, অর্থাৎ আমি কত লম্বা, তো 4 ফিট, 4 ফিট অ্যান্ড 5 ইঞ্চ, 5 ইঞ্চিস টল। তাহলে আমার বাদামি চোখ এবং কালো চুল আছে এবং আমি 4 ফিট 5 ইঞ্চি লম্বা। এরপর আই অ্যাম গুড অ্যাট, অর্থাৎ আমি পারদর্শী, কিসে কিসে পারদর্শী। আই অ্যাম গুড অ্যাট, ধরো প্লেয়িং ফুটবল, অর্থাৎ ফুটবল খেলায় পারদর্শী। অর্থাৎ প্লেয়িং ফুটবল, ফুটবল খেলায় পারদর্শী। অ্যান্ড ড্রয়িং, অঙ্কন করতে পারদর্শী। এরপর মাই হবিস আর, অর্থাৎ আমার ইচ্ছা বা শখগুলো হলো ট্রাভেলিং, ট্রাভেলিং অর্থ ভ্রমণ করা বা ঘুরতে যাওয়া। তাহলে আমার ইচ্ছাগুলো হলো ট্রাভেলিং অ্যান্ড রিডিং, রিডিং বুকস অথবা শুধু রিডিং লিখলেও হবে। এরপর আই লাইক টু, অর্থাৎ আমি পছন্দ করি, কি পছন্দ করি, ধরো রাইট স্টোরিজ, রাইট স্টোরিজ অ্যান্ড ইট ফ্রুটস, অর্থাৎ আমি গল্প লিখতে এবং ফল খেতে পছন্দ করি। এরপর আছে আই রিয়েলি ডোন্ট লাইক, আমি সত্যিই পছন্দ করি না, ধরো আমরা লিখি এনি এনি কাইন্ড অফ অয়েলি ফুড, অর্থাৎ আমি সত্যিই পছন্দ করি না কোনো ধরনের তৈলাক্ত খাবার। অয়েলি ফুড অর্থ তৈলাক্ত খাবার। এরপর দেখো বি অনুচ্ছেদে কি আছে, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যাবাউট তরুণস ফার্স্ট ডে অ্যাট দ্য নিউ স্কুল, অর্থাৎ নিচের অনুচ্ছেদটি পড়ো তরুণের নতুন স্কুলের প্রথম দিন সম্পর্কে, অর্থাৎ তরুণের নতুন বিদ্যালয়ের প্রথম দিন সম্পর্কে নিচের অনুচ্ছেদটি পড়তে বলছে। তো ঠিক আছে, আমরা পড়ি। এখানে আছে মাই ফার্স্ট ডে অ্যাট দ্য নিউ স্কুল ওয়াজ ইন্টারেস্টিং, আমার নতুন বিদ্যালয়ের প্রথম দিনটি ছিল মজাদার। আই ওয়াজ গোয়িং টু স্কুল উইথ মাই ফাদার ইন এ রিক্সা, আমি রিক্সায় করে আমার আমার বাবার সাথে বিদ্যালয়ে যাচ্ছিলাম।
We reached school after 15 minutes. আমরা 15 মিনিট পর বিদ্যালয়ে পৌঁছালাম। My father said goodbye and left me at the school gate. আমার বাবা আমাকে বিদ্যালয়ের গেটে বা বিদ্যালয়ের সামনে রেখে গেলেন এবং বললেন শুভ বিদায়, গুড বাই বা শুভ বিদায়। I went in and found that everyone had gone to class. আমি ভিতরে ঢুকলাম এবং found that অর্থাৎ দেখলাম যে বা আবিষ্কার করলাম যে everyone had gone to class, প্রত্যেকে শ্রেণীকক্ষে চলে গেছে। I walked into my classroom and found a seat. আমি আমার শ্রেণীকক্ষে প্রবেশ করলাম এবং একটি আসন খুঁজে নিলাম। অর্থাৎ আমি আমার শ্রেণীকক্ষে প্রবেশ করলাম এবং একটি আসন খুঁজে নিলাম। After some time a new teacher came and warmly greeted us. কিছু সময় পর এ টিচার একজন শিক্ষক আসলেন এবং আমাদের উষ্ণ অভিবাদন জানালেন। গ্রিটেড বলতে এখানে অভিবাদন জানানো বা স্বাগত জানানো। I found the students very friendly in my new class. আমি দেখলাম যে আমার নতুন শ্রেণীর সহপাঠীরা খুবই বন্ধুসুলভ ছিল। অর্থাৎ আমি দেখলাম যে আমার নতুন শ্রেণীর সহপাঠীরা বা বন্ধুরা সবাই কি ছিল? বন্ধুসুলভ ছিল। এখানে বি1 আর্টিকেলে কি আছে দেখো, চুজ দ্য বেস্ট অ্যান্সার, অর্থাৎ সঠিক উত্তর বাছাই করো। অর্থাৎ এটা হচ্ছে একটা এমসিকিউ টাইপ। এখানে 3টা অপশন আছে, কোনটা হবে? দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট, অনুচ্ছেদটির বিষয়বস্তু হলো, অর্থাৎ উপরে যে অনুচ্ছেদটি পড়া হলো সেটার বিষয়বস্তু কি? এই অপশনে আছে হু টুক তরুণ টু স্কুল অন দ্য ফার্স্ট ডে। তরুণকে প্রথম দিন বিদ্যালয়ে কে নিয়ে গিয়েছিল? ঠিক আছে। এরপর বি অপশনে আছে হাউ তরুণ ফিল্ড অন দ্য ফার্স্ট ডে ইন স্কুল অ্যান্ড হোয়াই হি ফিল্ড সো। অর্থাৎ বিদ্যালয়ের প্রথম দিন তরুণ কেমন অনুভব করেছিল এবং কেন এমন অনুভব করেছিল। এরপর সি নম্বর অপশনে আছে হোয়াট হ্যাপেন্ড ইন দ্য স্কুল অন দ্য ফার্স্ট ডে। অর্থাৎ বিদ্যালয়ের প্রথম দিনে কি ঘটেছিল। তাহলে এই 3টা অপশনের মধ্যে কোন অপশনটা উপরের যে অনুচ্ছেদ ছিল সেই অনুচ্ছেদটির সাথে মিলে গেছে? এখানে কিন্তু বি নম্বর অপশনটা মিল আছে, অর্থাৎ তরুণ স্কুলের প্রথম দিন কেমন অনুভব করেছিল এবং কেন সে এমন অনুভব করেছিল সেই সম্পর্কে কিন্তু উপরের অনুচ্ছেদটিতে বলা হয়েছে। তাহলে বি1 এর যে এমসিকিউ, এই এমসিকিউ এর উত্তর হবে অপশন বি। এরপর কি আছে দেখি। এরপর বি2তে আছে ম্যাচ এ ওয়ার্ড ফ্রম কলাম এ উইথ এ ওয়ার্ড or words from column B that has similar meaning. অর্থাৎ এখানে কলাম এ তে যে ওয়ার্ডগুলো আছে সেগুলো কলাম বি এর ওয়ার্ডের সাথে অর্থ অনুযায়ী মেলাতে হবে। তো প্রথমে আছে ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং অর্থ আকর্ষণীয়। এখন কলাম বিতে কোন শব্দটা ইন্টারেস্টিং এর সাথে মিল আছে অর্থাৎ আকর্ষণীয় বোঝাচ্ছে? এখানে অপশন বিতে অ্যামাজিং শব্দটার অর্থ হচ্ছে আকর্ষণীয়, তাহলে ইন্টারেস্টিং এর সাথে মিল আছে হচ্ছে অ্যামাজিং। এরপর ফ্রাইটেন্ড। ফ্রাইটেন্ড অর্থ ভীত, তাহলে কলাম বিতে কোন শব্দটার অর্থ ভীত বা কাছাকাছি থাকলেও হবে। এখানে দেখো অ্যাফ্রাইড। অ্যাফ্রাইড অর্থ কিন্তু
ভীত বা ভয় করা। তাহলে ফ্রাইটেন্ডের সাথে অ্যাফ্রাইডের মিল আছে। এরপর আছে হ্যাপি। হ্যাপি অর্থ কি? খুশি। তাহলে এখানে গ্লাড অর্থ কিন্তু খুশি, অর্থাৎ হ্যাপি এর সাথে মিল আছে গ্লাড। এরপর এক্সাইটেড। এখানে এক্সাইটেড অর্থ উত্তেজিত। এখানে দুটো অপশন বাকি আছে, একটা হচ্ছে লাভিংলি আর হচ্ছে থ্রিলড। তো থ্রিলড অর্থ হচ্ছে রোমাঞ্চিত, অর্থাৎ এক্সাইটেড এর সাথে থ্রিলড মিল আছে, ঠিক আছে। উত্তেজিত বা রোমাঞ্চিত একই অর্থ বোঝায়। এরপর ওয়ার্মলি। ওয়ার্মলি অর্থ উষ্ণভাবে বা উষ্ণতা বা আদর এরকম বোঝায়। তাহলে ওয়ার্মলি মিলবে হচ্ছে লাভিংলি বা স্নেহ। লাভিংলি বলতে স্নেহময় বা আদর এরকম বোঝাচ্ছে, অর্থাৎ ওয়ার্মলি লাভিংলির সাথে মিল আছে। এরপর বি3তে বলছে টক অ্যাবাউট ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল, হাউ ইউ ফিল্ড, হ্যাপি, ফ্রাইটেন্ড, থ্রিলড অর শি, ওয়ার্ক ইন গ্রুপস, অর্থাৎ দল বেঁধে কাজটি করতে হবে। এখানে বলছে তোমার বিদ্যালয়ের প্রথম দিন সম্পর্কে এবং তুমি কেমন অনুভব করেছিলে সে সম্পর্কে বলো। অর্থাৎ তোমার বিদ্যালয়ের প্রথম দিন তুমি কেমন অনুভব করেছিলে? খুশি, ভীত, রোমাঞ্চিত অথবা লাজুক, সে সম্পর্কে দল বেঁধে আলোচনা করতে বলছে। তো বি3-র কাজটা আমরা এভাবে লিখতে পারি। যেমন এখানে ধরো তোমার কয়েকজন বন্ধুর সাথে তুমি তোমার স্কুলের প্রথম দিন কেমন ছিল সে সম্পর্কে আলোচনা করতেছো। এখানে তোমার নাম ধরো চেরকুদাই, ঠিক আছে। ধরো তোমার বন্ধু ফাইয়াস তোমাকে প্রশ্ন করলো, উইথ হুম ডিড ইউ গো টু স্কুল অন দ্য ফার্স্ট ডে, প্রথম দিন তুমি কার সাথে বিদ্যালয়ে গিয়েছিলে? তুমি উত্তর দিলা, আই ওয়েন্ট উইথ মাই মাদার, আমি আমার মায়ের সাথে গিয়েছিলাম। এরপর তোমার এক বান্ধবী ধরো মুনতাহা তোমাকে প্রশ্ন করলো, হাউ ডিড ইউ গো টু স্কুল, তোমরা কিভাবে বিদ্যালয়ে গিয়েছিলে? তুমি অ্যান্সার করলা, উই ওয়েন্ট টু স্কুল বাই এ রিক্সা, আমরা একটি রিক্সায় চড়ে বিদ্যালয়ে গিয়েছিলাম। এরপর তোমার বন্ধু ওসমান তোমাকে প্রশ্ন করলো, ওয়ার ইউ লেট ফর স্কুল, তোমার কি বিদ্যালয়ে পৌঁছাতে দেরি হয়েছিল? তুমি উত্তরে বললে, নো আই ওয়াজ নট লেট, না আমার দেরি হয়নি। এরপর তোমার আরেক বন্ধু খালিদ তোমাকে প্রশ্ন করলো, হাউ ডিড ইউ রিচ ইউর ক্লাসরুম, তুমি কিভাবে তোমার শ্রেণীকক্ষে পৌঁছালে? এরপর তুমি উত্তর দিলা, মাই ক্লাস টিচার টুক মি উইথ হিম, আমার শ্রেণী শিক্ষক আমাকে তার সাথে নিয়ে গিয়েছিলেন। এরপর মুনতাহা তোমাকে প্রশ্ন করলো, হাউ ডিড ইউ ফিল দ্যাট ডে, ওই দিন তুমি কেমন অনুভব করেছিলে? এরপর তুমি উত্তরে বললা, আই ওয়াজ ভেরি হ্যাপি অ্যান্ড থ্রিলড, আমি খুব খুশি ও রোমাঞ্চিত ছিলাম। তো এইভাবে তোমরা বি3-র কাজটা অ্যান্সার করতে পারবা। তো এরপর বি4-এ কি বলছে, নাও রাইট এ প্যারাগ্রাফ অন হাউ ইউ ফিল্ড অন ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল অ্যান্ড হোয়াই ইউ ফিল্ড সো, অর্থাৎ এখন একটি প্যারাগ্রাফ লেখো। তোমার বিদ্যালয়ের প্রথম দিন তুমি কেমন অনুভব করেছিলে এবং কেন এমন অনুভব করেছিলে? অর্থাৎ তোমার বিদ্যালয়ের প্রথম দিনে তুমি কেমন অনুভব করেছিলে এবং কেন এমন অনুভব করেছিলে সে সম্পর্কে একটি প্যারাগ্রাফ লিখতে বলছে। বি4-এর অ্যান্সার বা প্যারাগ্রাফটা তোমরা এইভাবে লিখতে পারো। এখানে হেডলাইনে লিখবা, মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল। মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল ওয়াজ ভেরি এক্সাইটিং, আমার বিদ্যালয়ের প্রথম দিনটি ছিল খুবই রোমাঞ্চকর। আই ওয়েন্ট টু দ্য স্কুল উইথ মাই মাদার ইন এ রিক্সা, আমি রিক্সায় করে আমার মায়ের সাথে বিদ্যালয়ে গিয়েছিলাম। ইট ওয়াজ 8 ইন দ্য মর্নিং, এটা ছিল সকাল 8টা।
অ্যান্ড দ্য রোড ওয়াজ ফ্রি এবং রাস্তা ছিল ফাঁকা। উই রিচড দ্য স্কুল ইন টাইম। আমরা সময় মতো বিদ্যালয়ে পৌঁছলাম। মাই মাদার টুক মি দ্য হেডমাস্টার্স রুম। আমার মা আমাকে প্রধান শিক্ষকের কক্ষে নিয়ে গেলেন। আই ফিল্ড বোথ এক্সাইটেড অ্যান্ড ফ্রাইটেন্ড। আমি উত্তেজনা এবং ভয় উভয় অনুভব করেছিলাম। আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট মাই ক্লাস অ্যান্ড ক্লাসমেটস। আমি আমার শ্রেণী এবং সহপাঠীদের কথা ভাবছিলাম। দ্য হেডমাস্টার কল্ড মাই ক্লাস টিচার। প্রধান শিক্ষক আমার শ্রেণী শিক্ষককে ডাকলেন। আই বেড মাই মাদার গুড বাই অ্যান্ড ওয়েন্ট টু দ্য ক্লাসরুম উইথ দ্য টিচার। আমি আমার মাকে বিদায় জানালাম এবং শ্রেণী শিক্ষকের সাথে শ্রেণীকক্ষে গেলাম। আই ফাউন্ড মাই ক্লাসমেটস ভেরি ফ্রেন্ডলি। আমার সহপাঠীরা ছিল খুবই বন্ধুসুলভ। ইট ওয়াজ এ মেমোরেবল ডে ইন মাই লাইফ। এটি আমার জীবনের একটি স্মরণীয় দিন ছিল। এরপর সি আর্টিকেলে আছে রিড দ্য ফলোয়িং পোয়েম অ্যান্ড কমপ্লিট দিস লিসন উইথ ফান অ্যান্ড লাফটার। অর্থাৎ নিচের কবিতাটি পড়ো এবং মজা এবং হাসির মাধ্যমে পাঠটি সম্পন্ন করো। এখানে কবিতাটির নাম হচ্ছে লেটস প্লে, চলো খেলি। কবিতাটির লেখক হচ্ছেন কেট গ্রিনওয়ে। স্কুল ইজ ওভার, বিদ্যালয় ছুটি। ও হট ফান, ওহ কি মজা। লিসন ফিনিশড, পড়া শেষ। প্লে বিগান, খেলা হলো শুরু। হু উইল রান ফাস্টেস্ট, সবচেয়ে দ্রুত দৌড়াবে কে। ইউ আর আই, তুমি না আমি। হু উইল লাগ লাউডেস্ট, সবচেয়ে জোরে হাসবে কে। লেট আস ট্রাই, চলো চেষ্টা করি। এখানে দেখো হু এর পরে ডাবল এল আছে, এটাকে সংক্ষেপে লেখা হয়েছে। এর পূর্ণরূপ হবে হু উইল, অর্থাৎ উচ্চারণের সময় হু উইল বলতে হবে। এরপর আরও একটা আছে দেখো এখানে লেটস। লেটসটা এখানে সংক্ষেপে লেখা হয়েছে, এটা উচ্চারণ হবে লেট আস, অর্থাৎ লেট আসকে সংক্ষেপে লেটস লেখা হয়েছে। এরপর নিচে দেখি কি আছে। এখানে সি অন আর্টিকেলে কি বলছে, নোটিস দ্য ইউজ অফ পাংচুয়েশন মার্কস ইন দ্য পোয়েম। অর্থাৎ কবিতাটিতে বিরাম চিহ্নের ব্যবহার লক্ষ্য করো। হোয়াই আর দ্য এক্সক্লেমেশন মার্কস, দ্য কোশ্চিন মার্কস অ্যান্ড দ্য ফুল স্টপস ইউজড ইন দিস প্লেস। এসব স্থানগুলোতে কেন এক্সক্লেমেশন মার্কস অর্থাৎ বিস্ময়সূচক চিহ্ন, কোশ্চিন মার্কস বা প্রশ্নবোধক চিহ্ন এবং ফুল স্টপ ব্যবহার করা হয়েছে। অর্থাৎ উপরে যে কবিতাটি আমরা পড়লাম সেখানে কেন বিস্ময়সূচক চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন এবং ফুল স্টপ ব্যবহার করা হয়েছে সে সম্পর্কে এখানে বলতে বলছে। তো সি অনের অ্যান্সার আমরা এভাবে লিখতে পারি, উই ক্যান নোটিস দ্য ফলোয়িং পাংচুয়েশন মার্কস ইন দ্য পোয়েম, এক্সক্লেমেশন মার্ক, দ্য কোশ্চেন মার্ক অ্যান্ড দ্য ফুল স্টপ। অর্থাৎ আমরা উপরের পোয়েমটিতে লক্ষ্য করেছি কি বিস্ময়সূচক চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন এবং ফুল স্টপ। তো 1 নম্বরে আমরা লিখব যে বিস্ময়সূচক চিহ্ন বা এক্সক্লেমেশন মার্ক আমরা কেন ব্যবহার করেছি। এক্সক্লেমেশন মার্ক ইজ ইউজড হেয়ার টু শো এক্সট্রিম জয় অফ দ্য স্টুডেন্টস। অর্থাৎ শিক্ষার্থীদের অত্যাধিক আনন্দ বোঝাতে এক্সক্লেমেশন মার্ক ব্যবহার করা হয়েছে। এক্সাম্পল হিসেবে এখানে ও হট ফান, ওহ কি মজা। এখানে অনেক মজা বোঝাতে কি শেষে এক্সক্লেমেশন মার্ক বা বিস্ময়সূচক চিহ্ন ব্যবহার করা হয়েছে। এরপর 2 নম্বরে কোশ্চেন মার্ক বা প্রশ্নবোধক চিহ্ন। কোশ্চেন মার্ক ইজ ইউজড টু আস্ক কোশ্চিনস। অর্থাৎ প্রশ্ন জিজ্ঞেস করতে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করা হয়। এক্সাম্পল হিসেবে এখানে দেখো হু উইল লাগ লাউডেস্ট, সবচেয়ে জোরে হাসবে কে। অর্থাৎ এখানে যেহেতু প্রশ্ন করা হয়েছে তাই বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করা হয়েছে। এরপর 3 নম্বরে আছে ফুল স্টপ। ফুল স্টপ ইজ ইউজড টু শো দ্য ফিনিশিং অফ এ সেন্টেন্স।
অর্থাৎ বাক্যের সমাপ্তি বোঝাতে ফুল স্টপ ব্যবহার করা হয়। এক্সাম্পল, লেট আস ট্রাই, অর্থাৎ চলো চেষ্টা করি। যেহেতু বাক্যটা শেষ, এখানে প্রশ্নও করা হয়নি বা কোনো মজার বিষয় প্রকাশ করা হয়নি, তাই এখানে প্রশ্নবোধক অথবা বিশেষসূচক চিহ্ন ব্যবহার না হয়ে সাধারণ ফুল স্টপ ব্যবহার করা হয়েছে। বাংলাতে যেরকম আমরা বাক্যের শেষে দাড়ি ব্যবহার করি, ইংরেজিতে সেরকম ফুল স্টপ ব্যবহার করা হয়। তো আমাদের এখানে লিসন 1 কিন্তু শেষ হলো। এর পরের ভিডিওতে ইনশাল্লাহ আমরা লিসন 2 পড়ার চেষ্টা করব।